الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. وقال أيضا تعالى: الظالمين أعد لهم عذابا أليما. وقال رسول الله صلى الله عليه وسلم: أكبر الكبائر الإشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال شهادة الزور. শুকরিয়া আদায় করছি রবের দরবারে, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য নতশিরে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে ভালোবাসা, দেহের সমস্ত শক্তি একত্রিত করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা বিগত একটি সপ্তাহ পর্যালোচনা করে সমাজে এবং রাষ্ট্রে বিভিন্ন অসঙ্গতি দেখতে পেয়েছি। সেই অসঙ্গতিগুলো কিভাবে নির্মূল করা যায়, সেই অসঙ্গতিগুলির ব্যাপারে ইসলাম কি ভূমিকা রেখেছে, সেই বিষয়ে আমরা কথা বলবো বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বিফদলিল্লাহ। আজকে আমরা কথা বলবো জুলুম, নির্যাতন ও মানুষ হত্যার ভয়াবহ শাস্তি সম্পর্কে। দুটি পয়েন্ট থাকবে, একটি হচ্ছে জুলুম নির্যাতন, আরেকটি থাকবে মানুষ হত্যার ভয়াবহ শাস্তি। কারণ আমরা সমাজে এই দুটি জিনিস এখন ব্যাপকভাবে দেখতে পাচ্ছি। রাজনৈতিক হত্যা এখন বেশি পরিমাণে বেড়ে গিয়েছে, ঠিক কিনা? এবং মানুষের প্রতি অন্যায়ভাবে অর্থ সম্পদ দখল, জায়গা জমি দখল, মানুষের বাড়িঘর দখল, ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান দখল, এগুলি এখন মহা উৎসবে পরিণত হয়েছে। এই যে মানুষের প্রতি জুলুম নির্যাতন বেড়ে গিয়েছে, সে ব্যাপারে ইসলাম কি বলে আসুন আমরা জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উত্তম এবং সম্মানিত সৃষ্টি হিসেবে মানুষকে তিনি তৈরি করেছেন, ঠিক কিনা বলুন? শুধু সৃষ্টির সেরাই আল্লাহ বলেননি, বলেছেন সৃষ্টির সেরা এবং সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াতে বলছেন: ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতা, আমরা যাদেরকে বলি মানুষ যদি খুব ভালো হয় তাহলে বলে অ্যাঞ্জেলিক ক্যারেক্টার, মানে লোকটার চরিত্র হলো ফেরেশতার মতো পবিত্র, বলি না? ফেরেশতা, আল্লাহ ফেরেশতার ব্যাপারে কোরআনে কোথাও বলেননি ওয়ালাকাদ কাররামনাল মালাইকা, আমি ফেরেশতাদেরকে সম্মানিত করেছি, এ কথা কোরআনে বলেন নাই। আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে তাদেরকে বাহনের ব্যবস্থা করেছি। প্রতিটা পয়েন্ট খেয়াল করবেন, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলছেন আমি তাদের জন্য পুত পবিত্র খাবারের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলুন। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর বহু মাখলুকের উপরে আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এবার আসুন ব্যাখ্যার দিকে খেয়াল করি। আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে আমি তাদেরকে বাহনের ব্যবস্থা করেছি। বলেছেন না? বলেছেন না? আচ্ছা, এখানে দেখুন, খেয়াল করুন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ আসলে সত্যিকার অর্থে অনন্য এক সৃষ্টি হিসেবে মানুষকে তিনি সৃষ্টি করেছেন। বহুমুখী শ্রেষ্ঠত্ব এবং বহুমুখী প্রতিভা দিয়ে মানুষকে তৈরি করেছেন। এত প্রতিভা পৃথিবীতে আল্লাহ মানুষের পরে আর কাউকে দান করেন নাই। মানুষ কিভাবে অন্যান্য সৃষ্টি জগতের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ভালো করে খেয়াল করুন। মানুষকে আল্লাহ বলছেন যে আমি তাদেরকে রকমারি খাবার দিয়েছি। আচ্ছা, পৃথিবীতে আপনি যত প্রাণী আছে, মানুষ বাদে জিন আছে, এরপরে গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, বাঘ আছে, সিংহ আছে, সাপ আছে,
শিম্পাঞ্জি আছে, পোরান আছে, ওঠান আছে, বাদর আছে, ভাল্লুক আছে, না নাই? কিন্তু বলুন, এদের কি রকমারি খাবার নাকি দুই এক আইটেমের মধ্যেই সীমাবদ্ধ? বাঘ ওই কাঁচা মাংস, সারা জীবনই তার কাঁচা মাংস। ও কি ঘাস খাই কোনোদিন? কথা বলেন, ওরে ঘাস খাইতে দেখছেন কোনোদিন? দেখেন নাই। আপনি কি হাঁসকে কি গরুর গোশত কোনোদিন খাইতে দেখছেন? কোনোদিন খাবে? হাঁস মুরগি গরুর গোশত কোনোদিন খেতে পারবে না, খাসির গোশত খেতে পারবে না, ওটা ওদের খাবার না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অন্যান্য প্রাণী জগতে একটা দুইটা খাবারের মধ্যে তাদের জীবনকে সীমাবদ্ধ করে দিয়েছে। আর এত রকমারি খাবার, মানুষ যে কত হাজার হাজার খাবার আল্লাহ তৈরি করে দিয়েছেন, মানুষ আদম সন্তান জানে না। সে নিজেও হয়তো জীবনে কোনোদিন দেখে নাই যে এত খাবার আল্লাহ আমার জন্য তৈরি করেছেন। এমনিতে জীবনে যত খাবার খেয়েছি রকমারি, এর বাইরেও আরো হাজার হাজার রকমের খাবার আমাদের জন্য আছে না নাই? মাছ খাই, গোশত খাই, তারপরে গোশতের মধ্যে এর মধ্যে আবার কালা ভুনা আছে না নাই? এর মধ্যে ঝোল, এর মধ্যে আবার কাবাব আছে না নাই? ফিশ ফ্রাই, এরপরে আপনার ডিমের কোরমা, এরপরে আপনার চিকেন বিরিয়ানি, এরপরে আছে গোশতের ভুনা আছে না নাই? এরপরে রুটি আছে, এরপরে আপনার এই যে স্যুপ আছে না? তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত রকমের খাবারের ব্যবস্থা এই আদম সন্তানের জন্য করেছেন। কিন্তু এত রকমারি সুস্বাদু আইটেমের খাবার কি অন্যান্য সৃষ্টি জগতের জন্য আছে? ওরা কোনোদিন এই সুস্বাদু খাবারের স্বাদ উপভোগ করতে পারবে কোনোদিন? বিরিয়ানির যে কি স্বাদ বাঘ কোনোদিন পাবে? সিংহ কোনোদিন পাবে? সাপ কোনোদিন পাবে? কালা ভুনার যে কি মজা, এটা কোনোদিন ছাগল কোনোদিন বুঝতে পারবে? বুঝতে পারবে না। আল্লাহ বলছে আমি রকমারি খাবার তাদেরকে দিয়েছি এবং হালাল এবং পবিত্র খাবার দিয়েছি। অন্যান্য প্রাণীগুলি তারা খাবার খায় পেট ভরার জন্য, হালাল হারামের কোনো মানবিস নেই, আছে নাকি? মল মূত্র থেকে নিয়ে শুরু করে যা সামনে পায় তাই খায়, আছে না নাই? আর মানুষের জন্য আল্লাহ হারাম খাবার নিষিদ্ধ করে দিয়েছেন। মানুষের জন্য রুচিসম্মত খাবার, মানুষের জন্য পুত পবিত্র খাবার, মানুষের জন্য আল্লাহ যে খাবার দিয়েছেন সেটা ঢেকে দিয়েছেন, প্যাকেট করে দিয়েছেন। কারণ খোলা খাবার মেহমানের সামনে দেওয়াটা অভদ্রতা। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে মেহমান আসলে আমরা কি এই খাবারটাকে আমরা ঢেকে দেই নাকি আলগা করে দেই? ঢেকে দেই, উন্মুক্ত করে দেই না, কারণ ঢেকে দেওয়াটাই ভদ্রতা, ঠিক কিনা? কেউ যখন আমাদের হাদিয়া পাঠায় তখন কি প্যাকেট করে দেয় নাকি খোলা? হ্যাঁ, প্যাকেট করে দেয়, এটাই ভদ্রতা। এরপরে আপনি দেখুন বাজারে যত দামি জিনিস প্রক্রিয়াজাত করা হয়, এগুলো কি উন্মুক্ত নাকি সবগুলো দেখবেন প্যাকেটের মধ্যে? প্যাকেটের মধ্যে। ঘি আপনি কিনতে যান দেখবেন কৌটার মধ্যে সুন্দর করে প্যাকিং করা। আপনি মধু কিনতে যান বোতলের মধ্যে সুন্দর করে প্যাকেটজাত করা, বোতলজাত করা, ঠিক কিনা? কথা বলেন। বিস্কিট কিনতে যান, চানাচুর কিনতে যান, সবগুলি প্যাকেট করা, ঠিক কিনা? আল্লাহ ওইরূপভাবে প্যাকেট করে দিয়েছেন। আপেল খান, আঙ্গুর খান, বেদানা খান, কলা খান, সবগুলি প্যাকেট করা। আপনি যদি মনে করেন ঠিক আছে ক্রেতারা বাড়িতে কলা নিয়ে যাবে, এরপরে চামড়া কষ্ট করে ছিলবে, তার দরকার কি? আমি ক্রেতাদের সহজ করার জন্য আমি সবগুলো কলা চামড়া ছিলে এরপরে আমি কলাগুলো ছুলে বাজারে নিয়ে যাই। এবার বলেন বিক্রি তো আগের চাইতে দ্বিগুণ হবে, কেন হবে না? আপনাদের জন্য তো সহজ করে দিয়েছে, বিক্রেতা সহজ করে দিয়েছে। কলা ছিলে আপনার কষ্ট করে ছিলতে হবে না। কিনবেন না কেন? কারণ ওখানে মাছি, ধুলা, জার্মস এগুলি অ্যাটাক করেছে, ঠিক কিনা? এই জন্য কোনো সচেতন নাগরিক ওটা কিনবে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা খাবারকে প্যাকেট করে দিয়েছেন, প্রতিটা খাবার প্যাকেট করে দিয়েছেন। এই প্যাকেটটা আবার ভিতরেরটা আপনার খাবার, এর প্যাকেটটা যেটা আছে সেটা প্রাণীর খাবার। সুবহানাল্লাহ বলেন। চাল থেকে আটা, এরপরে ভাত, কিন্তু চালের উপরে থাকে এই যে ধানের যে কি বলে এটাকে, গুঁড়া বলে নাকি, খোসা বা গুঁড়া যেটাই বলেন না কেন, এটা কার খাবার? গরুর খাবার, ছাগলের খাবার। এরপরে সরিষা, এর ভিতরে তেলটা আপনি নির্যাস নিয়ে আপনি রকমারি খাবার তৈরি করলেন এই তেল দিয়ে, কিন্তু এইটার যে ছাল সেইটা কি? খোল। এটা গরুর খাবার, ঠিক কিনা? দেখেন কত রকমারি আইটেমের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ভালোটা আপনার খাবার, আর খারাপটা, আবর্জনাটা যেটা ফেলে দিলেন পরিত্যক্ত, ওইটা কার খাবার? প্রাণীর খাবার। তাহলে ভালোটা আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লাহ বলেছেন রকমারি খাবার আমি তোমাদের জন্য দিয়েছি। আল্লাহর কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সম্মানিত করেছি, জলে এবং স্থলে ভ্রমণের ব্যবস্থা করেছি। জলে এবং স্থলে, সুবহানাল্লাহ বলেন আগে। জলে এবং
স্থলে, জলে মানে বুঝতে পারছেন তো, পানির ওপর দিয়ে। পানির ওপরে জাহাজ চলে না চলে না? আপনি পানি দিয়ে যত দ্রুত সৌদি আরব হজ করতে যাইতে পারবেন, আপনি যদি মোটর সাইকেলে বা আপনার পাঁচের জিপ নিয়ে যদি রওনা দেন, তাহলে ওর চাইতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু পানি দিয়ে জাহাজ নিয়ে গেলে এর থেকে দ্রুত গতিতে পৌঁছাতে পারবেন, ঠিক কিনা? তো দুই দিক দিয়ে আপনি যেতে পারবেন। আবার আকাশ পথেও যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, ঠিক কিনা? প্লেনে মাত্র 6 মাসের রাস্তা 6 ঘন্টায় আপনি শেষ করে দিতে পারবেন। জলে, স্থলে, আকাশে, নৌপথে সব জায়গায় আল্লাহ আপনার ব্যবস্থা করে দিয়েছে চলার। নৌপথে জাহাজ যখন আপনি দেখুন, খেয়াল করুন, লোহা যদি আপনি পানিতে ছুঁড়ে মারেন, 5 কেজি ওজনের লোহা, এটা কি ডুবে যাবে না ভেসে থাকবে? কিন্তু একটা জাহাজের ওজন, একটা জাহাজ পুরোটাই লোহা দিয়ে তৈরি, টনকে টন ওজন, কিন্তু এটা শুধু ডোবেই না, এটা তো ডোবেই না, বরং আরো টনকে টন খাদ্যপণ্য নিয়ে সে পানির উপর দিয়ে অনায়াসে ভেসে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে লোহাকে আপনার আজ্ঞাবহ করে দিয়েছেন আল্লাহ, মানুষকে জ্ঞানের মধ্য দিয়ে। আল্লাহ বলছে জলে স্থলে আমি চলার ব্যবস্থা করে দিয়েছি। আগে তো আল্লাহ প্রদত্ত বাহন ছিল, ঘোড়া ছিল, বাহনের মাধ্যম উট ছিল, গাধা ছিল, মানুষ এগুলিতে চড়ে, হাতি ছিল, এগুলিতে চড়ে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যেত, এক শহর থেকে আরেক শহরে যেত। কিন্তু আল্লাহ এমন বুদ্ধি, আল্লাহ মানুষকে এমন জ্ঞান দান করলেন, ঘোড়ার গতিকে হার মানিয়ে দিল, সিংহের গতিকে হার মানিয়ে দিল, বাঘের গতিকে হার মানিয়ে দিল। যে শক্তি দিয়ে হাতি যতখানি বোঝা টানতে পারে, আল্লাহ মানুষকে এমন জ্ঞান দান করলেন, হাতি যে বোঝা বহন করতে পারে, গরুতে, মহিষে, গাড়ি টেনে যতটুকুন বোঝা বহন করতে পারে, এর চাইতে কয়েক হাজার গুণ পণ্য বহন করতে পারে কার্গো বিমান, ঠিক কিনা? এর চাইতে শত শত গুণ বেশি বোঝা বহন করতে পারে বড় বড় ট্রাক, কথা বলেন ঠিক কিনা? এর চাইতে হাজার হাজার টনকে টন ওজন বহন করতে পারে বড় বড় জাহাজগুলি, ঠিক কিনা? এমন ট্রেন আবিষ্কার করলো মানুষ, আল্লাহ তাকে এমন জ্ঞান দান করলেন, যে ট্রেন মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে আবিষ্কার করলো, আল্লাহ প্রদত্ত জ্ঞানকে কাজে লাগিয়ে এই ট্রেন বাঘের গতিকে হার মানিয়ে দিল। ঠিক কিনা বলুন? বাঘ ঘন্টায় কত কিলোমিটার ছুটতে পারবে? আমার তো মনে হয় না যে 60 থেকে 70 কিলোমিটারের বেশি ছুটতে পারবে। কিন্তু ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার নয়, বরং এখন এমন ট্রেন আবিষ্কার করেছে চীন, যে ঘন্টায় ছুটতে পারে প্রায় 1000 মাইল, তার চাইতেও বেশি। তাহলে 1600 যদি আমরা ধরি, 1600 মাইল ঘন্টায় ছুটতে পারে। আপনি চিন্তা করতে পারেন, বাঘের বাপেরও ক্ষমতা নাই ট্রেনের গতিতে ছুটতে পারে, বিমানের গতিতে ছুটতে পারে, মোটর সাইকেলের সাথে ছুটতে পারে। আল্লাহ বলছেন আমি বাহনের ব্যবস্থা করে দিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ বলুন। তাহলে আকাশ, আপনি দেখুন, মানুষ তার জ্ঞানকে কাজে লাগিয়ে নৌপথ ব্যবহার করে মানুষ দেশ থেকে দেশান্তরে চলে যাচ্ছে। আবার আকাশ সীমায় ব্যবহার করে পাখির গতিকেও আমরা হার মানিয়ে দিয়েছি। পাখি পারবে না বিমানের সাথে ছুটতে, ঠিক কিনা? এক দেশ থেকে আরেক দেশে যেতে মাত্র কয়েক ঘন্টা সময়ের ব্যবধান। পৃথিবী ঘুরে আসা সম্ভব, প্লেনে করে আপনি গোটা দুনিয়া সফর করে আসতে পারবেন কোনো রকমের বাধা ছাড়াই। তাহলে এই জ্ঞান, এই বুদ্ধিমত্তা কে দিয়েছেন? বলুন কে দিয়েছেন? এই জন্য আল্লাহ বলছে জলে স্থলে আমি তোমাদের জন্য বাহন তৈরি করেছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পুত পবিত্র রকমারি খাবার আমি তোমাদের জন্য দিয়েছি। আপেল দিয়েছি, আঙ্গুর দিয়েছি, বেদানা দিয়েছি, কলা দিয়েছি, এরপরে আপনার দিয়েছি খেজুর, দিয়েছি আনার, দিয়েছি শশা, কত রকমের ফলমূলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা এগুলি শুধু ছাগলের মতো চাবায়, আল্লাহ শুকরিয়া আদায় করে না। মজাদার খাবার খাওয়ার পরে লম্বা একটা ঢেকুর তুলে বলে স্বাদের লাউ বানাইলো বৈরাগী, বলে না? বলে না? শুকরিয়া আদায় করে না। শুরুতেও বিসমিল্লাহ নাই, শেষেও আলহামদুলিল্লাহ নাই। এর চাইতে বড় অকৃতজ্ঞতা আর কিছু হতে পারে? আল্লাহ বলছে ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, অনেক অসংখ্য সৃষ্টি জগতের উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কথা বলুন ঠিক কিনা? শ্রেষ্ঠত্ব কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন না দেন নাই? আল্লাহ বলছে ফেরেশতাদেরকে আমি সম্মানিত করেছি, বলি নাই? আল্লাহ বলছে আদম সন্তান তোমাকে আমি সম্মানিত করেছি, সম্মানিত করেছি। তাই তো দেখুন অন্যান্য সৃষ্টি জগতের উপরে আল্লাহ আমাদেরকে কিভাবে প্রাধান্য দিল। আচ্ছা, শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব যদি প্রমাণিত হতো, তাহলে আপনারা বলুন তো, বাঘের শরীরে শক্তি বেশি না আপনার শরীরে শক্তি বেশি? কথা বলেন, জবাব দেন। আপনারা কি সীমায় পড়েছেন নাকি? কথার জবাব দিতে হবে। এদিকে তাকান, আমার দিকে তাকান।
সবাই আমার দিকে তাকান, বলেন বাঘের শরীরে শক্তি বেশি না মানুষের শরীরে শক্তি বেশি? বাঘের শরীরে শক্তি বেশি, কিন্তু বাঘকে খাঁচাই মানুষকে বন্দি করেছে না মানুষ বাঘকে খাঁচাই বন্দি করেছে? কেমনে বন্দি করলো? বাঘের কাছেই তো যাওয়া সম্ভব না, এক থাপ্পড় মেরে মাথা দেহ থেকে আলাদা করে ফেলবে। কিভাবে? তার বুদ্ধিমত্তা, তার জ্ঞান, তার জ্ঞানের কাছে বাঘ পরাজিত হয়েছে। সিংহকে মানুষ খাঁচাই বন্দি করে ফেলেছে, হাতিকে মানুষ খাঁচাই বন্দি করে ফেলেছে। এটা শক্তির কারণে নয়, জ্ঞানের কারণে। তাছাড়া একটা শক্তি হাতির মধ্যে যা আছে, 10টা মানুষের মাথায় এক জায়গায় রেখে শুধু হাতি একটা পা তুলে দিলেই বেলের মতো ফট করে খালি আওয়াজ হবে, জায়গায় শেষ। কথা বলেন ঠিক কিনা? মানুষ কত অসহায় অন্যান্য সৃষ্টি জগতের সামনে। এখানে যদি একটা সাপ ঢোকে, যদি আমি এখন বলি এই যে গোমার সাপ যাচ্ছে ওইদিকে, তাহলে তো আপনারা সবাই ইমাম সাহেবরে থুয়ে পালায় বাড়ি যেয়ে জানালা দরজা লাগাই দিয়ে ঘুম পাড়বেন, ঠিক কিনা? একটা সাপের কথা শুনলে একটা লোক এখানে আর খুঁজে পাওয়া যাবে না, সব পগার পার। কে কার ঘাড়ের ওপরে পিঠের ওপরে লাফ দিয়ে পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক কিনা? যদি ভাউয়া ব্যাং, 2-4টা বড় সাইজের কলা ব্যাং যদি ঢোকে, কে কার ভাউয়া ব্যাং আর কি লাভ দেবে, তার সে মানুষ লাভ দিয়ে সব ভেঙে চলে যাবে, ঠিক কিনা? যদি বল্লা ছিলেন তো, এই যে ট্যাবলেটের মতো দেখতে, 2 সাইডে হলুদ আর মাঝখানে কালো, বল্লা ভেমরুল। এই ভেমরুল এর সামনে মানুষ কত অসহায়, যত দুষ্ট লোক হোক আর যত শক্তিশালী লোক হোক, বল্লা ভেমরুলের চাকের সামনে দিয়ে যাওয়ার সময় ভদ্র হয়ে যায়, ঠিক কিনা? কারণ সব জায়গায় বাদরামি চললেও এখানে চলবে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ কত অসহায়, একটা সাপের সামনে অসহায়। অথচ আল্লাহ ওই সাপের উপরে আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছে। শক্তির ক্ষিপ্রতা, আপনি সাপের মতো ক্ষিপ্রতা আপনার নাই, হাতির মতো। আপনি যদি বলেন শক্তির কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, তাহলে সিংহের মতো শক্তি আপনার শরীরে নাই, বাঘের মতো শক্তি আপনার শরীরে নাই, সিংহের, সাপ, হাতির মতো শক্তি আপনার শরীরে নাই। তাহলে সিংহের চাইতে বেশি শক্তি আপনার নয়, বাঘের চাইতে বেশি শক্তি আপনার নয়, হাতির চাইতে বেশি শক্তি নয়। তারপরেও আল্লাহ আপনাকে শ্রেষ্ঠত্ব দিলেন। এই শ্রেষ্ঠত্বের একমাত্র কারণ হচ্ছে আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই জ্ঞানের কারণে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। জ্ঞানের কারণে কি করেছেন? সম্মানিত করেছেন। কিন্তু এই সম্মানিত মানুষ যাকে আল্লাহ জ্ঞান দিলেন, সেই মানুষ যদি ভালো কর্ম করে, তাহলে আল্লাহ বলছেন, আমি লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে আমি মানুষকে সুন্দরতম গঠন আর অবয়বে সৃষ্টি করেছি, কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। শেষ অংশে এসে বলছে এই মানুষ যখন তার নিজস্ব জ্ঞানকে কাজে লাগায় না, পশুর মতো যখন আচরণ করে, হিংস্র দানবের মতো আচরণ করে। আপনারা এই দৃশ্য কখনো দেখেছেন যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করতে? কথা বলেন, একটু কথা বলতে হবে। দেখেছেন কোনোদিন একটা সিংহ আর একটা সিংহকে শিকার করতে দেখেছেন কোনোদিন? কিন্তু একটা মানুষ হয়ে আর একটা মানুষকে একটা পাথরের উপরে মাথা রেখে আর একটা পাথর দিয়ে তার মাথা থেতলে দিয়েছে। আমি বলবো ওটা মানুষ নয়, মানুষ রূপে হায়না এবং কুকুরের চাইতেও জঘন্য। কারণ আল্লাহ তাদেরকে যে জ্ঞান দিয়েছে, এই জ্ঞান অনুযায়ী সে কাজে লাগায় নাই, সে দানব হায়নায় পরিণত হয়েছে। মনুষ্যত্ব আল্লাহ তার কাছ থেকে ছিনাই নিয়েছে। আর মানুষের কাছ থেকে আল্লাহ যখন তার জ্ঞান, বিবেক, বুদ্ধি ছিনিয়ে নেন, মোর ডেঞ্জারাস দেন এ লায়ন, ভয়ঙ্কর সিংহের চাইতে সে ভয়ঙ্কর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বানালেন এই মানুষকে, কত সম্মান দিলেন। আর এই মানুষ কি করছে আজকে? কি করছে এই মানুষ? এই মানুষের হত্যা করার অধিকার তোমাকে কে দিয়েছে? যাকে আল্লাহ করেছেন সম্মানিত, এই সম্মানিত মানুষের গায়ে তুমি হাত দেওয়ার কে? আল্লাহ কোরআনে কারিমে সম্মানিত করেছি আদম সন্তানকে, এই কথা বলেছেন সুন্দরতম অবয়বে সুন্দরতম গঠন আর আকৃতি দিয়ে আমি তৈরি করেছি। আমি আমার বান্দাকে বড় আদর যত্ন করে তৈরি করেছি। সুতরাং হত্যা যদি বান্দাকে, একটা মানুষকে যদি হত্যা করতেই হয়, সেটা ব্যক্তি করবে না, করবে রাষ্ট্র, বিচারিক আদালতের মাধ্যমে করবে। এই জন্য ব্যক্তিগতভাবে আইন তুলে নেওয়ার কোনো অধিকার আল্লাহ কাউকে দেন নাই। কথা কি বুঝতে পেরেছেন আমার? দেখুন 14,584, এটা হচ্ছে আল মুআজামিল কাবীর লি তাবরানি, 14,584 নম্বর হাদিসটি আপনাদেরকে শোনাই। আল্লাহ কিভাবে সম্মানিত করেছেন ফেরেশতাদের ওপরে মানুষকে। দেখুন, খেয়াল করুন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল মালাইকাতা ইয়া রাব্বানা আতাইতা, হে আমাদের রব আপনি দিয়েছেন বনি আদম
আদম সন্তানদেরকে আপনি দিয়েছেন কি দিয়েছেন? আদ-দুনিয়া ইয়াকুলুনা মিনহা, এই দুনিয়ার জীবনে কত কিছু আল্লাহ আপনি আদম সন্তানকে দিয়েছেন। ওরা রকমারি খাবার খায়। ফেরেশতারা বলতেছে। কারা বলতেছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ ওরা কত রকমের খাবার খায়। গোশতের কালা ভুনা খায়, তারপরে কাবাব খায়, বিরিয়ানি খায়, পায়েস খায়, ফিরনি খায়, জর্দা খায়। আল্লাহ কত রকমের সুস্বাদু খাবার খায়, আমরা তো খাইতে পারি না। কারা বলতেছে? কথা বলেন, কারা বলতেছে? ফেরেশতারা বলতেছে দুনিয়াতে কত রকমের খাবার খায়। ওয়াশরাবুন, কত রকমের পানীয় পান করে। মধু খায়, শরবত খায়, আছে না নাই? ক্লেমন খায়, স্প্রাইট খায়, 7 আপ খায়। তারপরে আপনার ওরা কত রকমের এই যে আশিফা, যে আফগানিস্তানের বেদনার যে জুসটা আছে, বেদনার জুস খায়, কমলার জুস খায়। এরা কত রকমের খাবার খায়, আমরা তো কিছুই খাইতে পারি না। কাদের অভিযোগ? ওয়েল বাসুন, এরা কত রকমের পোশাক পরে। শেরওয়ানি, পাঞ্জাবি, কুর্তা, জুব্বা, টুপি, টি শার্ট, প্যান্ট, পাজামা, কত রকমের পোশাক পরে, শাড়ি পরে, কত রকমের পোশাক এই আদম সন্তানেরা পরে। তা আমরা তো কিছুই পড়তে পারি না। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক, আমাদের সারাদিন কাজ হলো তোমার শুধু প্রশংসা করা, গুণকীর্তন করা, তসবিহ পাঠ করা। কারা বলতেছে? ফেরেশতারা বলতেছে ওয়ালা নাকুলু ওয়ালা নাশরাবু ওয়ালা নালহুয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা খাইতেও পারি না, আমরা কোনো কিছু পানও করতে পারি না, পোশাকও পরতে পারি না, আর কি বলছে আল্লাহ ওয়ালা নালহু, আমরা যেখানে খুশি সেখানে মন চাই যেতে পারি না। আপনার যদি এখন মন চায় আপনি ঢাকা যাবেন, রাজশাহী যাবেন, চিটাগাং যাবেন, কোনো বাধা আছে? কথা বলেন। আপনার মন যেখানে চায় সেখানে যান। পার্কে বেড়াতে যাবেন, যান, চলে যান। কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নাই। ফেরেশতারা বলতেছে আল্লাহ ওরা যেখানে খুশি সেখানে যায়, আমরা যাইতে পারি না, খাইতে পারি না, আমরা পান করতে পারি না। তা আমরা আদম সন্তানের সাথে আমাদের তো হিংসা হয়। ফাকামা জাআলতা লাহুমুদ দুনিয়া ফাজআলনা আল আখিরা। ফেরেশতারা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে ওদের খাওয়ার অধিকার দিলেন, পড়ার অধিকার দিলেন, যেখানে খুশি সেখানে যাওয়ার অধিকার দিলেন। দুনিয়ার জীবনে আপনি ওদেরকে দিয়েছেন, দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আখেরাতে ওই অধিকারগুলি আমাদের চাই। কারা বলতেছে? মানে আখেরাতে আমরা খাবো, আখেরাতে আমরা পড়বো, আখেরাতে আমরা যেখানে খুশি জান্নাতে সেখানে যাব। আল্লাহ তখন কি বললেন? ক্বালা লা আজআলু সালিহা যুররিয়াতি মিন খালাকতু বিয়াদি কামান কুলতু লাহু কুন ফাকানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা, আমার আদম সন্তান, আমার আদমের সন্তানেরা, আমার বান্দারা, তারা যেখানে খুশি সেখানে যেতে পারে, যা খুশি হালাল পুত পবিত্র খাবার খেতে পারে, রকমারি খাবার খেতে পারে, রকমারি আইটেমের পোশাক পরতে পারে। এই অধিকার দুনিয়াতে যেমন ওদেরকে দিয়েছি, আখেরাতে জান্নাতেও এই অধিকার আমি আদম সন্তানকে দিয়ে দিলাম। আমি দিয়েছি, কিন্তু তোদেরকে দুনিয়াতেও এই অধিকার দেই নাই, আখেরাতেও ওই খাওয়া পরার স্বাধীনতা, ওই অধিকার আমি তোদেরকে দিব না। কারণ আদম সন্তানকে আমি নিজে হাতে ভালোবেসে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আর তোদেরকে আমি নিজে হাতে তৈরি করিনি, তোদেরকে আমি তৈরি করেছি কিভাবে? তোদেরকে তৈরি করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামান কুলতু লাহু কুন ফাকানা, আমি তোমাকে তৈরি করেছি কোন শব্দের মাধ্যমে? ফেরেশতাদেরকে আল্লাহ নিজে হাতে তৈরি করেন নাই। ফেরেশতাদের তৈরি করার সময় আল্লাহ বলেছেন কোন, এই ফেরেশতা তৈরি হয়ে যা, সাথে সাথে তৈরি হয়ে গেছে। আর আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, কথা বলতে হবে সবাইকে, আল্লাহ নিজে হাতে আমাদেরকে তৈরি করেছে। এই আদম সন্তান, এই মানুষের গায়ে হাত তোলার অধিকার তোমার কে দিয়েছে? কে দিয়েছে এই অধিকার? মানুষের গায়ে হাত তোলার অধিকার, অন্যায় ভাবে থাপ্পড় মারার অধিকার, অন্যায় ভাবে গুলি করে হত্যা করার অধিকার, পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করার অধিকার কে দিয়েছে তোমাকে? যে আদম সন্তানকে, যে বান্দাকে আল্লাহ নিজে হাতে তৈরি করলেন, তাকে হত্যা করার কোনো অধিকার আল্লাহ কাউকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আজকে চলছে জুলুমের মহা উৎসব। কিসের উৎসব? জুলুমের। ক্ষমতায় কেউ যেতেই পারে নাই, কিন্তু অনেকে ভেবে বসে আছে আমরা তো ক্ষমতায় চলেই গেছি, আমরা যাব না তো যাবে কে?
অগ্রিম জুলুম শুরু করে দিয়েছে, ক্ষমতার দাপট দেখানো শুরু করে দিয়েছে। আছে না নাই? সে যে দলের হোক, যে মতের হোক, সবাই এখন ক্ষমতা দেখানোর প্রদর্শনী শুরু করেছে, জুলুম মানুষের উপরে শুরু করেছে। দেখুন, জুলুম কাকে বলা হয়? জুলুম শব্দের অর্থ অন্যায় করা, অবিচার করা। কিন্তু জুলুম শব্দের একটা স্পেসিফিক অর্থ রয়েছে, অজশাই ফি গায়রি মুহাল্লিহি। অর্থ কি জানেন? কোনো কিছু নিজ স্থান বাদ দিয়ে অন্য কোনো জায়গায় এটাকে প্রয়োগ করা, রাখা বা স্থাপন করা, এটাকে বলা হয় জুলুম। যে জিনিস যেখানে রাখা প্রয়োজন সেই জায়গায় না রেখে অন্য কোনো জায়গায় রাখা, স্থাপন করা, এটাই হলো জুলুম। আচ্ছা, চশমা কোথায় থাকবে বলেন তো? আপনারা আমার চোখে যে চশমাটা দেখতে পাচ্ছেন, আমি যদি এই চশমা তুলে যদি মাথার উপরে, টুপির উপরে লাগাই, এটা কি ঠিক হবে? কথা বলেন, এটা কি ঠিক হবে? এটাই হচ্ছে জুলুম। কারণ চশমা থাকবে চোখে, টুপি আপনি এখানে না রেখে এখন টুপিটা খুলে আপনি হাতের উপরে এরকম করে রাখছেন, হাতের উপরে টুপি দিয়ে আছেন। টুপি কি হাতের উপরে থাকার জিনিস নাকি মাথায় থাকার জিনিস? এটাই হলো জুলুম। যেটা যেখানে রাখা উপযুক্ত সেটাকে সেখানে না রেখে অন্য জায়গায় রাখা, এটাই কি? এটাই হচ্ছে জুলুম। তাই যে জিনিসের যোগ্য যে ব্যক্তি, উপযুক্ত যে ব্যক্তি, সেটাকে সেই জায়গায় না রেখে অযোগ্য কোনো ব্যক্তিকে যখন যোগ্য জায়গায় বসানো হয়, সেটাই হচ্ছে জুলুম। আজকে সমাজের প্রতিটা জায়গায় অযোগ্যদের ছড়াছড়ি। কথা বলেন ঠিক কিনা? যোগ্যদেরকে যদি বলা হয়, ভাই আসেন আমরা সবাই মিলে কোরআনের সমাজ বিনির্মাণে কাজ করি, ইসলামের স্বার্থে কাজ করি, বলে হুজুর আমি ওইসব রাজনীতি ফাজনীতি বুঝি না। বুঝবেন, ওইটা হলো সবচাইতে বড় খাটাস, ওইটা বড় সবচাইতে বড় জালিম, ওইটা সবচাইতে বড় শয়তান। বোঝে না, কিন্তু সমর্থন দেওয়ার বেলা ইসলামের দুশ্মনদেরকে তো ঠিকই সমর্থনটা দাও। বোঝো না মানে? বোঝো না মানে কেমন কথা? খালি ইসলামের বেলা আসলে তুমি কিচ্ছু বোঝো না, কিন্তু ইসলামের বাইরে ঠিক জাতে মাতাল তালে ঠিক। এরকমের লোক আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। এই জন্য অযোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসানো, এটাই জুলুম। এটা কি বলেন? এইটা কি জুলুম? এই জুলুম শব্দটি পবিত্র কোরআনে প্রায় 130টার বেশি জায়গায় বলা হয়েছে, 130-এরও বেশি জায়গায়। জালিমের শাস্তি এবং নিন্দা জানিয়ে আল্লাহ কোরআনে 70 জায়গায় বিবৃতি দিয়েছেন। জালিমের শাস্তি এবং জালিমের ব্যাপারে নিন্দা করেছেন কত জায়গায়? 70 জায়গায়। আর জুলুম শব্দটি ব্যবহার করেছে 130-এরও বেশি জায়গায়। আল্লাহ জুলুমটাকে মোটেও পছন্দ করেন না। দেখুন, কোরআনে রয়েছে প্রায় 130-এর বেশি জায়গা। আমি কি সব বলতে পারবো? কয়েকটা বলি, ভালো করে শোনেন। আল্লাহ বলছে, ওয়াতারা যালিমিনা লাম্মা রাউল আযাব। জালিমরা যখন শাস্তি দেখতে পাবে, জালিমরা যখন কি দেখতে পাবে? শাস্তি দেখতে পাবে। লাম্মা রাউল আযাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তখন তাদেরকে বলতে শুনবে, তখন তুমি তাদেরকে দেখতে পাবে, তারা বলবে, কি বলবে? ইয়াকুলুন, তারা বলবে, হাল ইলা মারাদ্দানা হাল ইলা মারাদ্দিহি মিন সাবিল। ও আমাদের রব, দুনিয়াতে তো আমরা জুলুম করে এসেছি, আমাদেরকে দুনিয়ার জীবনে আরেকবার ফিরে যাওয়ার সুযোগ আছে কি? কি বলবে? দুনিয়ার জীবনে আরেকবার ফিরে যাওয়ার সুযোগ আছে? আল্লাহ বলছে, ওয়াতারা যালিমিন, জালিমদেরকে তুমি দেখবে, লাম্মা রাউল আযাব, যখন জাহান্নামের গর্জন, হুঙ্কার, জাহান্নামের আগুন যখন জালিমদের দিকে ধেয়ে আসবে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ভুল করে ফেলেছি, আমাদেরকে বাঁচাও, দুনিয়ার জীবনে আর একবার ফেরত পাঠাও। আমরা যদি এবার যেতে পারি, আর মানুষের উপর জুলুম করব না, আর সাদাবাজি করব না, আর টেন্ডারবাজি করব না, আর মানুষ হত্যা করব না, আর দালালি করব না। আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়াতারাহুম ইয়ারাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি। আল্লাহ বলছে, ওদেরকে এমন ভাবে টেনে হিচড়ে নিয়ে আসা হবে, অপমানিত করে, হাতে পায়ে ডান্ডা বেড়ি, কোমরে শিকল, এইভাবে যখন তাদেরকে নিয়ে আসা হবে, আল্লাহ বলছে খাশিঈনা মিনাজ যুল্লি, ওরা অপমানে চোখ নিচু করে থাকবে, অপমানে মাথা নত করে থাকবে, অবনমিত থাকবে তাদের দৃষ্টি। চোর যখন ধরা পড়ে, যখন হাতে হ্যান্ডকাপ লাগায়, ডাকাত যখন ধরা পড়ে, হত্যাকারী যখন ধরা পড়ে, র্যাবের সামনে যখন তার যখন ভিডিও শুট নেওয়া হয়, ফটো শুট নেওয়া হয়, তখন দেখবেন অপরাধীরা
জড়সড় হয়ে মাথা নিচু করে থাকে নাকি বুক টান করে থাকে? কথা বলেন। মাথা নিচু করে থাকে। অপরাধীরা ধরা পড়লে মাথা নিচু করে থাকে। আল্লাহর কাছে যখন কিয়ামতের দিন গ্রেফতার হয়ে যাবে, আল্লাহ বলছে ইয়ানজুরুন মিন তরফিন খফি, আল্লাহ বলছেন গোপন নয়নে চোরের মতো তাকাবে। গোপন নয়নে চেয়ে চেয়ে দেখবে, মিটিমিটি করে মাথা নিচু করে। আল্লাহ বলছে খাশিঈনা মিনাজ যুল, অপমানের কারণে তাদের মাথা নিচু হবে। আর তারা কি করবে? ইয়ানজুরুনা মিন তরফিন খফি, তারা গোপন চোখে আর চোখে এদিক সেদিক তাকাবে। কেন? পূর্ণ চোখ মেলে তাকাতে পারবে না তো, কারণ অপরাধী। অপরাধীরা কখনো পূর্ণ চোখ মেলে তাকাতে পারে না। অনুশোচনার কারণে তারা অবনত দৃষ্টিতে তারা তাকাবে, মাথা নিচু করে তাকাবে। এটা গেল 1 নম্বর। এটা বলা হয়েছে সূরা ইউনূসের 45 নম্বর আয়াত। এবার দেখুন আল্লাহ বলছে সূরা দাহরের 31 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি। আল্লাহ বলছে কোন জালিমকে যদি আমি আকাশ এবং জমিন পরিপূর্ণ করে যদি অর্থ সম্পদ দেই, আকাশ এবং জমিন পরিপূর্ণ সম্পদ দিয়েও কিয়ামতের দিন সে তার শাস্তি থেকে বাঁচতে চাইবে যে আল্লাহ এই আকাশ জমিন পরিপূর্ণ সমস্ত সম্পদ আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে মুক্ত করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে এই অপরাধের এই বন্দি শিকল থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু কিয়ামতের দিন আকাশ জমিন পরিপূর্ণ সম্পদ, এটা কি আপনি পাবেন? আর যদি পানও, আর যদি আল্লাহকে ঘুষ দিতে চান, তাও কি আল্লাহ ঘুষ নেবেন আপনার কাছ থেকে? আল্লাহ বলছে লাফতাদাত বিহি, ওরা যদি এই ঘুষ, এই বিনিময় মুক্তির পণ হিসাবে যদি দিতে চায়, আল্লাহ তাদের কাছ থেকে তা গ্রহণ করবেন না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদের ব্যাপারে আরো একটি জায়গায় বলছে ওয়াজ-জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা, জালিমদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। কাদের জন্য? যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি? ভাই কথা বলেন না কেন আপনারা? যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আল আহকাফের 10 নম্বর আয়াত। আরেকটা ভালো করে শুনুন, যারা মানুষের উপরে জুলুম করে এরা কখনো হেদায়েত পায় না। যারা জুলুম করে এরা কখনো, সবাইকে বলতে হবে, এরা কখনো হেদায়েত পায় না। যারা হেদায়েত পায় তারা জালিমের, অতীত জালিমের শাস্তি দেখে তারা আবার নিজেদেরকে সংশোধন করে নেয়। ফেরাউন যে পথে চলেছে, হামান যে পথে চলেছে, কারুন যে পথে চলেছে, আবু জেহেল যে পথে চলেছে, আবু লাহাব যে পথে চলেছে, উতবা যে পথে চলেছে, সাইবা মুগিরা যে পথে চলেছে, যারা জ্ঞানবান, যারা হেদায়েত প্রাপ্ত, তারা ওই অভিশপ্ত পথে কখনো যায় না। কিন্তু আমি ইতিহাসের সবচেয়ে বড় নির্মম শিক্ষা এটাই যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না, ঠিক কিনা? তা না হলে আমার বুঝে আসে না এই 54 বছর পরে এই একটা রেজিম ভেঙে 16 বছরে জালিমের পতন ঘটানোর পরে যেই শব্দের কারণে জালিমের পতন হলো, একটা শব্দের কারণে এই জালিমের পতন হয়েছে, সেটা হলো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, রাজাকারের বাচ্চা। এই কথাটা বলার কারণে জালিমের পতন হয়েছে, ঠিক কিনা? যেই কথা বলার কারণে একটা জালিমের পতন হয়ে গেল, এখন এই স্লোগান নিয়ে আবার যারা মাঠে নামবে তারা কি দেখে নাই যে আগের যারা বিদায় হয়েছে ওরা তো এই শব্দের কারণেই বিদায় হয়েছে। আবার এটা নিয়ে যদি আবার 71-এর চেতনা ব্যবসা যদি আমি করি, তাহলে এই বাংলার মাটিতে আমার পরিণতি আগের স্বৈরাচারের মতোই হবে। কিন্তু জালিমরা কি ভাবে? আগের জালিম যারা গেছে তারা তো গেছে, পরে জালিম যারা হতে চায়, নতুন নব্য স্বৈরাচার আর জালিম যারা হতে চায়, তারা মনে করে আরে আগেরটার চাইতে আমরা তো আরো বেশি শক্তিশালী। কিন্তু তোমাকে মনে রাখতে হবে পৃথিবীতে তোমার চাইতে বড় বড় জালিমদেরকে আল্লাহ থাপ্পড় মেরে বিদায় করে দিয়েছে। তাদের নাম নিশানা নেওয়ার মতো, তাদের নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি আজ আর পৃথিবীতে অবশিষ্ট নেই, মুছে গেছে পৃথিবীর পাতা থেকে। জালিম হয়েও না। তোমার চাইতে বড় বড় শক্তিধর, পারমাণবিক শক্তির অধিকারী ছিল এমন বড় বড় জালিমদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। শেষ করেন নাই? রেজা শাহ পাহলভীর মতো জালিমকে আল্লাহ শেষ করে দিয়েছে। কামাল পাশা আতাতুর্কের মতো বড় বড় জালিমদেরকে তুরস্কের প্রেসিডেন্ট তাকে শেষ করে দিয়েছে। ইরানের 5 গোলাম রেজা শাহ পাহলভী, তাকে আল্লাহ শেষ করে দিয়েছে। নিজ মাটিতে এদের মৃত্যু হয় নাই। জালিমদেরকে আল্লাহ নিজ বাসভূমিতেও থাকতে দেয় নাই, নিজের বাসভূমিতে এদের মৃত্যু হয় নাই। সুতরাং আমি বলবো
আদর্শ দিয়ে যেটা জয় করা যায়, প্রতিহিংসা দিয়ে সেটা কখনো জয় করা যায় না। ভালো কাজের প্রতিযোগিতা করো, কারণ একটা আদর্শকে মোকাবেলা করতে গেলে তোমাকে তার চাইতে ভালো আর একটা আদর্শ কায়েম করতে হবে। তুমি যদি মনে করো পেশি শক্তি দিয়ে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে, জেনে রেখো ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাসের পাতায় আস্ত করে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবা, মানুষের ঘৃণার পাত্র হবা। মনে করো না সংখ্যায় বেশি থাকলে বিজয়ী হওয়া যায়। কামিং ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ বলছে যুগে যুগে অল্প সংখ্যক লোকদেরকে আমি বেশি সংখ্যক লোকদের উপরে বিজয়ী করেছি। আপনারা কি অল্প সংখ্যকের মধ্যে থাকবেন না বেশির মধ্যে থাকতে চান? মুসা আলাইহিস সালামের দলে লোক বেশি ছিল না ফেরাউনের দলে লোক বেশি ছিল? সবাইকে কথা বলতে হবে। ফেরাউন বেশি শক্তিশালী ছিল নাকি মুসা আলাইহিস সালাম বেশি শক্তিশালী ছিল? কিন্তু ফেরাউন কোথায় আজকে? পৃথিবীর সব মানুষের কাছে ঘৃণার পাত্র। কেমন ঘৃণিত! কেউ কি ভালোবেসে ফেরাউনকে ভালোবেসে নিজের ছেলের নাম ফেরাউন রাখছে না? শুনছেন কোনোদিন? কথা বলেন না কেন? ফেরাউন খুব ভালো মানুষ ছিল, আমার ছেলের নাম ভালোবেসে রাখলাম ফেরাউন। শুনছেন কোনোদিন? জীবনে কোনোদিন শুনবেনও না। পৃথিবীর মানুষের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। কেন? তার চেয়েও বেশি শক্তি ছিল, তার চাইতে বেশি সেনাবাহিনী তো আপনার নেই, মিশরের চাইতে বড় দেশের প্রধানমন্ত্রী তো আপনি না। ফেরাউন শক্তিশালী ছিল, মুসা আলাইহিস সালাম ছিলেন দুর্বল। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বেলা শেষে বিজয়ী কে হয়েছে? মুসা আলাইহিস সালাম নাকি ফেরাউন বিজয়ী হয়েছে? এবার আপনারা বলুন, গোটা দুনিয়ার একটা প্রেসিডেন্ট ছিল মুসা আলাইহিস সালাম, তিনি তো ছিলেন ফেরাউনের সময়কার নবী। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নমরুদের সময়কার নবী। নমরুদ গোটা দুনিয়ার বাদশা ছিল। বলেন, গোটা দুনিয়া একদিকে আর ইব্রাহিম আলাইহিস সালাম একা একদিকে, কেউ নাই। বেলা শেষে বিজয়ী কে হয়েছে? কে বিজয়ী হয়েছে? আজকে যারা দলের লোক বেশি দেখে কথা বলার হুঁশ থাকে না, মানুষের উপর জুলুম করার ব্যাপারে যারা হিসাব নিকাশ করছো না, যে দলেরই হোক, আমি বলছি সবার উদ্দেশ্যে, কেউ কারো গায়ে নিলে বুঝবেন তার মধ্যে সমস্যা আছে। আমি কাউকে বলছি না, আমি সবাইকে বলছি, কেউ জালিম হতে যাবেন না, কেউ কারো প্রতি জুলুম করবেন না, মেরে ধরে কারো জায়গা জমি নিবেন না, দখল করবেন না। আপনি কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা আদায় করবেন না। আপনি যদি তা করেন, ভালো করে শুনে রাখুন, বাড়িতে গিয়ে আজকে আমার এই কথাটা ডায়েরিতে লিখে রাখুন। রাখবেন তো? না হলে মেমোরিতে সেভ করে রাখুন। জেনে রাখবেন, হারাম সম্পদ দ্রুত, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের কাছ থেকে জুলুম করে টাকা পয়সা নিবেন ঠিকই, দ্রুত ধনী হয়ে যাবেন, কিন্তু জেনে রাখবেন যা কামাবেন সবগুলি একদিন দেখবেন ধ্বংস হয়ে গেছে, এবং আপনার জীবদ্দশায় দেখে যাবেন। আপনার সামনে এই যে বড় টাওয়ারটা, কি টাওয়ার এটা? এই যে বড় 10 তলা টাওয়ার, আজকে পোড়া মাটিতে পরিণত হয়েছে। ওটা পুরোটা ভেঙে ফেলে দিতে হবে। কত মানুষের অভিশাপ ওর মধ্যে আছে, কত মানুষের টাকা ওর মধ্যে আছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হারাম সম্পদকে আমি মিটিয়ে দেব। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, হারামকে আমি ধ্বংস করে দেই, আর ওয়া ইরবিস সাদাকাত, দানকে আমি বর্ধিত করে দেই, দান বাড়িয়ে দেই। আর হারাম যত বড় দেখো, যত ভিআইপি বড় গেট দেখো, যত দামি গাড়ি দেখো হারাম টাকায়, একদিন দেখবো ওই দামি গাড়ি ফুটপাতে পড়ে থাকবে। যত বড় গেট দেখো, একদিন দেখবো ওই গেট আগুনে দাউ দাউ করে জ্বলছে। যত বড় আলিশান বিল্ডিং মার্কেট তৈরি করেছে, দেখবা একদিন ওইটা কেউ না কেউ আগুন ধরায় জ্বালাই দিয়েছে। কারণ ওইটা তো হারাম। হারাম কখনো স্থায়ী হবে না পৃথিবীতে, এটা আল্লাহর ওয়াদা। আজকে বড় বড় জালিমরা যে অফিস তৈরি করেছিল, আজকে ওগুলোতে যে দেখেন, ওগুলোতে যাই দেখেন মানুষ পেশাব করছে, মানুষ পায়খানা করছে, মানুষ ওখানে বসে গাঁজা খাচ্ছে। যেখানে এক সময় যাদের পদচারণায় মুগ্ধ থাকতো, রাত 12টা 1টা কি সারা রাত সারা দিন 24 ঘন্টা যাদের পদাভারে আলোকিত থাকতো, কোলাহল মুখর থাকতো, আজকে সেগুলি বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলছে, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, যুগে যুগে এই দৃষ্টান্তগুলি আমি মানুষের সামনে স্থাপন করেছি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, আল্লাহ বলছে এই ঘর সেই ঘর, জালিমদের ঘরগুলিকে আমি বিরান ভূমিতে পরিণত করেছি, কারণ এরা ছিল জালিম। আর জালিমদের ঘরগুলি তাকিয়ে দেখো, আমি বিরান ভূমিতে পরিণত করে দিয়েছি। আজকে বড় বড় পোড়া পোড়া টাওয়ার, বড় বড় জালিমদের বড় বড়
অট্টালিকা, বাড়ি, প্রাসাদ, শপিং মল, তাদের অফিসগুলি আজকে দেখে মনে হচ্ছে আল্লাহ যেন এই বিল্ডিংগুলি দেখে দেখে আয়াত নাজিল করেছে। আল্লাহ বলছে এই সেই ঘর, জালিমদের ঘর, জুলুমের কারণে আমি বিরান ভূমিতে পরিণত করে দিয়েছি। এই বড় বড় টাওয়ার, আপনাদের যশোর শহরে যেই টাওয়ারগুলি আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, সেখানে শত শত মানুষ রাতে থাকতো, দিনের বেলায় থাকতো, আজকে একটা মানুষও নাই। আল্লাহ বলছে জালিমদের যত বড় বড় সম্পদের পাহাড় দেখো না কেন, অন্যায় ভাবে যারা অর্থ সম্পদের পাহাড় গড়েছে, আমি সবগুলিকে ধ্বংস করে দিয়েছি। যতই দামি টাইলস ঘরে লাগাও, ওটা একদিন দেখবা ধ্বংস হয়ে গেছে। যতই বড় গেট লাগাও মানুষের অন্যায় জুলুমের টাকায়, ওটা দেখবা দাউ দাউ করে একদিন আগুনে জ্বলবে। কারণ আল্লাহ হারাম রাখবেন, আল্লাহর ওয়াদা, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকাত। এই জন্য আমি বলি, অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে পোলাও, কোরমা, বিরিয়ানি খাওয়ার যে স্বাদ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, জেলে, নাপিত, তাপিত, ধোপা, এদের 10 টাকা 15 টাকা করে, এই যে ভাড়ায় যারা টানে 50 টাকা 40 টাকা করে, মাথার চুল কাটে 40 টাকা 50 টাকা, জুতা পালিশ করে 10 টাকা 20 টাকা করে, 200 টাকা 500 টাকা, বেলা শেষে তারা পরিবারের জন্য যে হালাল খাবার কেনে, ওদের মাছ, মাংস, বিরিয়ানির চাইতে এদের হালাল আলু ভর্তা আর ডালের মূল্য আল্লাহর কাছে এর চাইতে বেশি, অনেক মর্যাদা, সম্মানের এবং অনেক বেশি তৃপ্তিদায়ক। আমি বুঝি না কেন মানুষের প্রতি জুলুম করতে হবে, কেন মানুষের অর্থ সম্পদ সে কষ্ট করে উপার্জন করেছে, এই অর্থ সম্পদের উপর তোমার কেন লোভ থাকবে? সে যে দলেরই হোক, খবরদার, আমি আমার মুসল্লিদেরকে বলছি, আপনারা কখনো মানুষের উপরে জুলুম করবেন না। আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ বলছে ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ বলছে আমি নিজের উপরে কি করেছি? জুলুমকে হারাম করে নিয়েছি। আমি নিজেই জুলুম করি না। কে জুলুম করেন না? বলেন, কে জুলুম করেন না? আল্লাহ কখনো জুলুম করেন? আপনার বিশ্বাস হয়? আল্লাহ কখনো জুলুম করেন না। আল্লাহ কখনো কি করেন না? জুলুম করেন না। আল্লাহ জুলুম করতে পারেন না। আল্লাহ বলছে ও আমার বান্দা, ভালো করে শুনুন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা, এটা আল্লাহর বাণী, হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা, হে আমার বান্দা, আমি নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। বান্দা, আমি নিজে জুলুম হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আমি তোমাদের ব্যাপারেও ঘোষণা দিচ্ছি, তোমাদের উপরে জুলুম করাকে আমি হারাম করে দিলাম। আমি নিজেও জুলুম করব না, এটা যেমন আমার নিজের উপরে আমি বাধ্যতামূলক করে নিয়েছি, তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, তোমরাও কারো উপরে জুলুম করবা না। কথা কি বুঝতে পেরেছেন? তোমরাও কারো উপরে ফালা তাযালামু, কখনোই তোমরা একে অন্যের প্রতি জুলুম করবে না। এই জুলুম পারিবারিকভাবে হওয়া যাবে না। ছেলে মেয়ে, ছেলেও আপনার, মেয়েও আপনার, সম্পত্তি আল্লাহ যেভাবে বিধান করেছেন সেভাবে বন্টন করে দিবেন, এটাও জুলুম। অযোগ্যদেরকে যোগ্য জায়গায় বসানো, এটাও জুলুম, এটাও করা যাবে না। নিজস্ব রাজনৈতিক ক্ষমতা পাওয়ার, নিজের শক্তি প্রয়োগ করে আরেকজনকে অর্থ সম্পদ দিতে বাধ্য করবেন না। এত টাকা দেনা হলে মিথ্যা মামলায় ফাঁসাই দেব, খবরদার, এটা করবেন না। আপনি হারাম খাবেন, হারাম সন্তানদেরকে খাওয়াবেন, ওই সন্তান কোনোদিন ভালো হবে না। ওই সন্তান কোনোদিন ভালো হবে না। আর বাবা হিসাবে নিশ্চয়ই আপনি চাইবেন না হারাম খাবার দিয়ে আপনার সন্তানকে বড় করে এই সন্তান আপনারই দুশ্মনে পরিণত হবে। একদিন এই দেশ এবং জাতির বোঝা হবে, মানুষ অভিশাপ দেবে, কারণ এই সন্তান ভালো হবে না। তখন কি বলবে জানেন? সন্তান ভালো হলে বলে, আল্লাহ, সন্তানটা এত ভালো, এত ভালো সন্তান যে মা বাবা উপহার দিয়েছে, আল্লাহ ওই মা বাবার উপরে রহম করো। বলে না? বলে না? আর যদি সন্তান যদি সন্ত্রাসী হয়, টেররিস্ট হয়, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, মানুষের প্রতি জুলুম করে, টিকটকার, টোকাই, চাঁদাবাজ, রংবাজ, এইরকম যদি সন্তান হয়, তাহলে জনগণ কি বলে জানেন?
আল্লাহ এই শয়তানটারে যে মা বাবা পেটে ধরছে এই শয়তানের উপরেও গজব নাজিল করো, যেইটা জন্ম দিছে ওই দুইটার উপরেও গজব নাজিল করো। বলে না বলে না? এগুলো বাস্তবতা। সন্তান, ভালো সন্তান তৈরি করুন, আর হারাম সন্তান খাইয়ে মনে করেছেন ভালো সন্তান তৈরি করবেন। কারণ লাগিয়েছেন তেঁতুল গাছ, আঙ্গুর পাবেন কি করে? এই জন্য মানুষের প্রতি জুলুম করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মানুষকে সম্মান দিব, পারা যাবে না? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাজারা ইবনে ওমর ইয়ামান ইলাল বাইত, কাবার দিকে একদিন লক্ষ্য করে ইবনে ওমর বলছেন, কি বলছেন? মা আ'যামিকা মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাকি। বলছে, হে কাবা, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা, তোমার কত ইজ্জত, কিন্তু হে কাবা জেনে রেখো। কাকে লক্ষ্য করে বলছে? আচ্ছা বলেন, কাবা ঘরের চাইতে সম্মানিত আর কিছু আছে? আহা, যেখানে মানুষ হত্যা করা নিষিদ্ধ, ওই হেরেমের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত মারা নিষিদ্ধ। আল্লাহ নিজে সম্মানিত করেছেন। আল্লাহ বলছে যে আমি আমার ঘর এ হেরেম, এটাকে আমি সম্মানিত করেছি, এই জন্য রক্তপাত নিষিদ্ধ। কত সম্মানিত! জায়গায় জায়গায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কত সম্মানিত! যেই কাবার, যেই কাবা ঘর, যে পাথরকে লক্ষ্য করে উনি বলছেন ওই পাথরে চুম্বন দিলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের দিন ওই পাথরে একটা জিহ্বা বের হবে, 2টা চোখ বের হবে, যে বলবে লিসানুন ইয়ানতিকু, ওই জিহ্বা দিয়ে কথা বলবে, ওয়া আইনানি ইয়ানজুরু, ওই 2টা চোখ দিয়ে সে দেখবে, বলবে যে আমাকে চুম্বন দিয়েছে, ও আল্লাহ আমি সুপারিশ করছি তাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। সে সুপারিশ করবে। এই রকমের মর্যাদা সম্পন্ন জায়গা, আল্লাহর ঘর, সম্মানিত জায়গা, সেই কাবা ঘরকে লক্ষ্য করে বলছে, হে কাবা, তোমার কত সম্মান, তোমার কত মর্যাদা আল্লাহ দিয়েছে। তবে জেনে রেখো, আল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, তবে জেনে রেখো তোমার সম্মান, তোমার মর্যাদা যত বেশি হোক, একজন মুমিন বান্দার জীবনের চাইতে আল্লাহর কাছে তোমার মর্যাদা বেশি নয়। সুবহানাল্লাহ। আপনারা যারা আমার সামনে বসে আছেন, এই ইমানদার ব্যক্তিগুলি, আপনারা নিজেদেরকে ছোট ভাবার কোনো কারণ নাই। আপনাদের মর্যাদা আল্লাহর কাছে পবিত্র কাবা ঘরের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। যে মানুষকে আল্লাহ এত সম্মান দিলেন, সেই মানুষকে পাথর দিয়ে মাথা থেতলে দেওয়ার কোনো অধিকার নাই। মসজিদের মধ্যে একজন ইমামকে সুন্নিরা হত্যা করেছে। আদর্শিক মত পার্থক্য থাকতে পারে, মাজার পূজারীরা ইমামকে মসজিদের মধ্যে হত্যা করেছে। কেন? এই মানুষ হত্যার এই রমরমা উৎসব বন্ধ করতে হবে, আর এটার জন্য দরকার কোরআনের আইন। একটা আইন যদি বাস্তবায়িত হয়, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে আমি বলতে পারি, আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য কিসাসকে ফরজ করে দিয়েছি। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানবান চক্ষুষ্মান ব্যক্তিরা, তোমাদের জন্য এর মধ্যে রয়েছে শিক্ষা। যদি একটা প্রাণের বদলে আর একটা প্রাণ, তার দেহ থেকে মাথাটা যদি সবার সামনে যদি শিরচ্ছেদ করে আলাদা করে দেওয়া হতো, আল্লাহর এই বিধান অনুযায়ী আল্লাহর কসম করে বলতে পারি, হত্যার বদলে হত্যা যদি আইন চালু হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসে 100 বছরের মধ্যে একটা হত্যাকাণ্ড হবে না। এমন কোন দিন নাই মানুষ হত্যা হচ্ছে না। এই জন্য আপনারা কি কোরআনের আইন চান? কিন্তু অনেকে চায় না। যারা চায় না তারা চিন্তা করে কোরআনের আইন চালু হলে জীবনে যা চুরি করছে আর এখনো যা বদ অভ্যাস আছে, বিসমিল্লাহ তো শুরুই হবে আমার হাত দিয়ে, আমার হাত তো থাকবে না। এই জন্য ওরা চাইবে না। মানুষ হত্যাকারী যারা, তারা চিন্তা করবে আমার নিজেরই তো মাথা দেহের সাথে থাকবে না, সুতরাং ঠেকাও। সুতরাং আমরা চাই কোরআন বিজয়ী হোক। কোরআন শুধু আর মসজিদে থাকবে না, কোরআন শুধু আর মাদ্রাসায় থাকবে না, কোরআন শুধু খানকায় থাকবে না, মসজিদের আলমারির মধ্যে শুধু থাকবে না, কোরআন এবার সংসদ ভবনে যাবে। কোরআনের হাত পা গজাবে, হেঁটে হেঁটে যেদিন যাবে সেদিন কোরআন বিজয়ী হয়ে যাবে। কয় ঠিক? নাকি এই কোরআনকে আমাদেরকে নিয়ে যাইতে হবে? কে নিয়ে যাবে? কোরআনের পক্ষে থাকবেন নাকি কোরআনের বিপক্ষে থাকবেন? ডিসিশন ইজ ইয়োর্স।
আপনি কোরআনের পক্ষে আসলেও কোরআন বিজয়ী হবে। ভালো করে শুনে রাখুন, আপনি যদি নাও আসেন তাও কোরআন বিজয়ী হবে আপনার নাকের ডগার উপরে। কারণ আপনার মুখাপেক্ষী আল্লাহ নন। আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য আপনার চাইতে ভালো বান্দা আল্লাহ তৈরি করে দিবেন। কিন্তু আমি তো আমার কপাল পোড়াবো না। আল্লাহ আমাকে একটা হায়াত দিয়েছেন, এই একটা হায়াতই আমি কোরআনের পক্ষে কাজে লাগাতে চাই। কারণ আমি তো দুনিয়াতে আবার ফেরত আসতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে এই জুলুম আর এই হত্যা বন্ধের জন্য কোরআন বাস্তবায়িত হওয়া, রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন কায়েম হওয়া ছাড়া আর বিকল্প কোনো পথ খোলা নেই। এই জন্য আগামী দিনে হত্যা এবং জুলুম বন্ধের জন্য আসুন সবাই কোরআনের সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।